52.5 তোলা রূপার দাম কত হিসাব করে দেখেন। ওই পরিমাণ টাকা থাকলে কিন্তু আমার জাকাত দিতে হবে। আমরা যদি শুধু 7.5 তোলা স্বর্ণ ধরেই হিসাব করে সেটা হবে না। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজান মাসের প্রতিটি মুহূর্ত খুবই বরকতময়, প্রতিটি সেকেন্ডের গুরুত্ব আছে। আমরা জানি ইসলামের স্তম্ভ হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। ঠিক আছে? তো দেখেন, আমরা সারা বছর কিছু রোজা করি, নফল সুন্নত কিছু করি। রমজান মাসে 1 মাস যাবত এই রোজাটা করি, আর এই সময়ে দান করলে আল্লাহ পাক সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেন। 700 থেকে আরও ইচ্ছা মতো আল্লাহ পাক বাড়াই দেবেন। এই জন্য জাকাতটা আমরা অন্য সময় আদায় করলেও হয়, তবে বাংলাদেশের মানুষ দেখি রমজানটা কি টার্গেট করে। জাকাত মানে হলো সম্পদের বৃদ্ধি হওয়া। আমাদের মনে হয় উল্টো হয়ে গেল, তাই না? জাকাত দিলাম 1 লাখ টাকা থেকে আমি 2,500 টাকা দিয়ে দিলাম, তো কমে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক বলতে বৃদ্ধি পেয়েছে। আপনারা হিসেব করে দেখবেন এই বছরে আপনার সম্পদের প্রবৃদ্ধি কত, আর সঠিকভাবে জাকাত আদায় করার পরে আগামী বছর দেখবেন যদি বৃদ্ধি না পায়, তাহলে মনে করবেন যে আল্লাহর কথা সঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে আমি পরীক্ষা করে দেখেছি যে দেখা গেল যে এই বছরে যা জাকাত দিছি, পরের বছর জাকাত আর একটু বাড়ায় দিতে হচ্ছে। তার মানে নাকি তাহলে বাড়ছে। 52.5 তোলা রূপার দাম কত হিসাব করে দেখেন। ওই পরিমাণ টাকা থাকলে কিন্তু আমার জাকাত দিতে হবে। আমরা যদি শুধু 7.5 তোলা স্বর্ণ ধরেই হিসাব করে সেটা হবে না। স্বর্ণের মতো স্বর্ণ, যতটুকু স্বর্ণ আছে তার দাম ধরেন, রূপা যদি ওই পরিমাণ থাকে তাহলে আপনার জাকাত হয়ে গেল। আমরা সঠিকভাবে জাকাত আদায় করব। আর সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমাদের ফান্ডে যদি দেন, আমরা এটাকে যে খাত অনুযায়ী আমরা ইনভেস্ট করব। আমরা ওই সকল ব্যক্তিদেরকেই জাকাতের টাকাটা দিয়ে দিই যারা জাকাতের হকদার। ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রজেক্ট চলে। আমাদের শিক্ষা, কত শিশুদের শিক্ষা, আমাদের মানে চিকিৎসা, আমাদের আপনার আত্মকর্মসংস্থান, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যার যার জাকাত নিজেরা দিবেন এবং আরও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের লোকেশন দিয়ে দিবেন থানা আমিরের কাছে, অথবা আমাদের দায়িত্বশীলদের কাছে দিয়ে দিবেন, যেন আমাদের এই ফান্ডটা রিচ হয় এবং আমরা সবাই মিলে এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে নিতে পারি। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো যেহেতু প্রেসে যাবে, আমি 1-2টা কথা এক বাক্যে বলি যে এই নতুন সরকারের কাছে মানুষের কত আকাঙ্ক্ষা ছিল, সে সব কিছু আমরা দেখতে পাচ্ছি না। 7 দিন হয়ে গেল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থামাতে পারছে না। ইফতারি কিনতে গিয়ে হাসপাস করতেছে। সরকারকে বলবো, এই জন্য কিন্তু আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই। আপনারা এসে জুলাইকে অস্বীকার করতেছেন, আপনারা জুলাই সনদ মানতেছেন না, আপনারা ওত নিচ্ছেন না, বাজারের সিন্ডিকেট ভাঙতেছেন না। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বলছেন ঈদের পরে সিন্ডিকেট ভাঙবে। আমরা এটা নিন্দা জানাই। আমরা বলবো যে অবিলম্বে সিন্ডিকেট ভেঙে দেন এবং দ্রব্যমূল্য কমায় দেন, যেন মানুষ সুন্দরভাবে রোজা রাখতে পারে। প্রিয় ভাইয়েরা, সব শেষে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ পাক যেন আমাদের এই দেশটাকে একটা সুন্দর দেশ, একটা স্থিতিশীল দেশে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে যে আমরা চলতে পারি, সেই ধরনের একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।